হজ্জের সময় আল্লাহ নবী বলেছেন যে কোন ব্যক্তি যদি তার মুসলিম মায়ের হক নষ্ট করে থাকে, এমনকি তার মান মর্যাদা বিনষ্ট করে থাকে, এমনকি তার উপর যদি অত্যাচার করে থাকে, তাহলে উম্মত শুনে রেখে দাও, আজকের দিনে তার নিকটে গিয়ে ক্ষমা চেয়ে নিবে। এই ভাষণটা আল্লাহ নবী বিদায় হজ্জের সময় আল্লাহ নবী হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে এই কথা আল্লাহ রাসূল বলেছিলেন যে এই ব্যক্তি মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের মান মর্যাদা নিয়ে ছিনিমিনি খেয়েছে, সেই ব্যক্তি যেন তার নিকটে গিয়ে ক্ষমা করিয়ে নেয়। কোন দিন আসার পূর্বে যেই দিন থাকবে না মানুষের কাছে টাকা, যেই দিন থাকবে না মানুষের কাছে পয়সা, সেই দিন আসার পূর্বে তার মানে মৃত্যুর পরে আপনার কাছে টাকা থাকবে না, আপনার কাছে পয়সা থাকবে না, তখন আপনার কাছে থাকবে শুধু নেকি। সেই দিন আল্লাহ নবী বলেছিলেন যদি কোনো ব্যক্তি মানুষের উপর অত্যাচার করে থাকে, আর যদি ক্ষমা না চায়, তাহলে কিয়ামতের ময়দানে তাকে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। যদি নেকি না থাকে, আপনি যার উপরে অত্যাচার করেছেন, যার জমি দখল করেছেন, যার টাকা পয়সা জোর জবরদস্তি শক্তির জোরে ছিনিয়ে নিয়েছেন, সেই দিন তার গুনাহগুলোকে আপনার উপরে চাপিয়ে দিয়ে শেষ পর্যায়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হে মুসলিম ভাই,